ওয়েলকাম ভিউয়ার্স। তো আজকে আমি একটা বিশেষ অভিজ্ঞতা নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো এবং বিশেষত আমিও নিজে নিজে আমার মোটিভেশনাল চ্যানেল থেকে আমি নিজেও মোটিভেট হয়ে থাকি। তো গত 11ই নভেম্বর 2025 সাল আমার কিছুদিন আগে বেশ কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের মাঠ ছিল। তো আমি ওইখানে মাঠ করতে গিয়েছিলাম। তো মাঠ করতে গিয়ে আমি যে অভিজ্ঞতার সঞ্চয় করলাম সেটা আমি স্মৃতিচারণা করতে চাই এবং ওটা আমি মেমোরি করে রাখতে চাই। তো যে জিনিসটা না বললেই নয়, সেটা হচ্ছে যে আমি যখন মাঠ করতে যাই তার বেশ কয়েকদিন আগের থেকে আমার ঠান্ডা লেগেছিল। গলা খুসখুস করছিল, কখনো উম, জ্বর হচ্ছিল, গলা ব্যথা করছিল, আমি ওষুধও নিই। তো আমি বিশেষত এই ধরনের সমস্যাগুলো একটা জিনিস বলবো, যখন দেখছেন যে আপনার ঠান্ডা লেগে যাচ্ছে তখন আপনি একটু গরম জল করে স্নান করতে পারেন। আর রাত্রেবেলা টুপি পরে ঘুমাতে পারেন, ঠিক আছে? আর গরম জলের গার্গিল করতে পারেন। আর গলাতে আপনি সেঁক নিতে পারেন, গরম কিছু গামছা দিয়ে সেঁক নিতে পারেন। তো এইভাবেই মোটামুটি আর ওষুধ খেয়ে নেবেন। মেন ব্যাপার হচ্ছে আপনি যদি অটোমেটিক ঠিক হয়ে যাবে এই ভাবনা নিয়ে অনেকদিন না থেকে আপনি ওষুধ খেয়ে নেবেন, তাহলে কি হবে যে আপনার ঠান্ডা লাগাটা আর বাড়াবাড়ি করতে পারবে না। তো তারপরে আমরা মাঠে গেলাম। মাঠে আমাদের রিপোর্টিং টাইম ছিল 11টা। তো আমরা সকাল 9টা থেকে লাইন দিয়েছিলাম এবং লাইন দেওয়ার পর আমরা কি করলাম, মাঠে গেলাম। মাঠে যাওয়ার পরে আমাদের এন্ট্রি হয়ে অ্যাকচুয়ালি দৌড় শুরু হতে হতে আমাদের প্রায় অনেকটা সময় লেগে গেছিলো। আমাদের দৌড়াতে দৌড়াতে প্রায় 4টা বেজে গিয়েছিল আর কি। তো আমি দৌড়ানো শুরু করলাম। আমাদের ব্যাচটাতে প্রায় 10 জন ছেড়েছিল। তো আরেকবার দেখবেন, অনেক সময় কিন্তু সময় হওয়ার আগে কিন্তু সাইরেন্ট মানে যে আওয়াজটা ওটা বেজে যাচ্ছে, সেক্ষেত্রে আপনারা কিন্তু সাধ্যমতো চেষ্টা করে আপনি ওই রাউন্ডটা কমপ্লিট করার চেষ্টা করবেন, কারণ এখানে টোটালি পাস এবং ফেলটা বারকোডের মারফতে ওটা এখানে দেওয়া হচ্ছে, ঠিক আছে? আমি ভিডিওতে ওই বারকোডটা হয়তো আমি ইমেজ আকারে দিয়ে দেবো, তাহলে আপনারা বুঝতে পারবেন। মেজারমেন্ট থেকে আরম্ভ করে প্রত্যেকটা জিনিসেই বারকোড আকার দেওয়া হচ্ছে। তার থেকে মেন ব্যাপার, আমি যে জিনিসটা দিয়ে আমি দৌড়ানো শুরু করলাম, এক পাক দৌড়ানোর পর আমি দেখলাম 10 জনের মধ্যে আমি প্রথম যাচ্ছি। তো কোথাও তখন মনে হলো যে আমরা আবার 10 জনেই ফেল করে যাব না তো। দিয়ে আমি দৌড়ানো শুরু করলাম। ফাইনালি আমি 2 মিনিট 42 সেকেন্ডে কমপ্লিট করি। তো এইখানে আমি একটা জিনিস বলি যে তাহলে কি করে এটা সম্ভব হলো? হ্যাঁ, আমার ঠান্ডা লেগেছিল, অসুবিধা হচ্ছিল। তো আমি এটাই বলবো, আমাদের এখানে ডিউটি চলাকালীনও আমি কনস্টেবল র্যাঙ্কে বর্তমান কর্মরত। আমি সুযোগ পেলেই কিন্তু দৌড়ানোর চেষ্টা করতাম। সুতরাং প্রত্যেক দিন, এবং আমি পড়াশোনার ক্ষেত্রেও দেখেছি, আজকে আমি বিগত 5 বছর ধরে চাকরিরত অবস্থায় পড়াশোনা করছি, সেই সঙ্গে আমাকে পরিবারেও কিছু দায়িত্ব পালন করতে হয়। তো আমি আপনাদের প্রত্যেককেই বলবো যে প্রতিনিয়ত পড়াশুনো করুন এবং শরীরচর্চাও করুন। প্রতিনিয়ত কম হলেও করুন। হয়তো আপনি সময় পেলে 5 পাতা পড়াশোনা করতে পারতেন, আপনার হাতে হয়তো সময় নেই, সেক্ষেত্রে আপনি 2 পাতা পড়াশোনা করুন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি একটা জিনিসই বলবো, আপনারা প্রতিনিয়ত কিন্তু পড়াশোনা যদি করতে পারেন তাহলে ওটা ভালো হয় আর কি, যাকে বলা যায়। তো সুতরাং এই প্রতিনিয়ত আপনারা পড়াশুনো করার চেষ্টা করবেন এবং প্রতিনিয়ত আপনারা শরীরচর্চা করারও চেষ্টা করবেন আর কি। এইটাই বলবো, শরীরচর্চা যদি প্রতিনিয়ত করতে পারেন তাহলে আপনার মাঠের ক্ষেত্রেও সমস্যা হবে না। আরেকটা জিনিস, আপনি যখন শরীরচর্চা করতে যাবেন, আপনি একটা জিনিস ফিল করবেন যে আপনি দেখবেন যে আহ, যখন আপনি বাড়িতে আছেন, রুমে আছেন, যেখানেই থাকুন, আপনার বিভিন্ন রকম দুশ্চিন্তা, নেগেটিভিটি কাজ করতে থাকে এবং সেগুলা থেকে আপনার কিন্তু স্ট্রেস বা অবসাদ তৈরি হয়। কিন্তু আপনি যখন দৌড়াতে যাবেন মাঠে, তখন আপনি দেখবেন যখন কষ্ট হবে, শরীরে কষ্ট আসবে, শরীর থেকে কষ্টটা মনে আসবে, তখন দেখবে আপনার মধ্যে কোনো দুশ্চিন্তা কাজ করবে না। তো সুতরাং আমি, যারা আমার এই ভিডিও আপনারা দেখছেন, আমি প্রত্যেককে এটা বলতে চাই যে আরেকটা জিনিস কি হয়, যে কোনো পরীক্ষা বা মাঠের আগে একটা স্ট্রেস, একটা টেনশন ওটা থাকে, ওটা স্বাভাবিক। আমি আমি আজকে হয়তো 18 সেকেন্ড আগে মাঠ পাস করেছি, কিন্তু আমার মধ্যে ওই দুশ্চিন্তাটা ছিল। কিন্তু কি হচ্ছে, আমার প্রতিনিয়ত প্র্যাকটিস করার জন্য আমি বাকিরা যখন সেকেন্ড রাউন্ডে হাঁপিয়ে পড়ছিল, আমি কিন্তু সেকেন্ড রাউন্ডে তখন হাঁপিয়ে পড়িনি। আমি কিন্তু আমার মতো করে কিন্তু আমি প্র্যাকটিস করে, মানে জোরে করে দৌড়ছিলাম, কারণ আমি অতদিন যেহেতু কম কম হলেও প্র্যাকটিস করে আছি আর কি। তো এই জন্য বলবো, যারা পড়াশোনা এবং শরীরচর্চা করেন বা যারা হয়তো শরীরচর্চা করেন না, হয়তো নানা রকম দুশ্চিন্তায় আছেন, প্রত্যেককেই বলবো আপনারা
কিছু কিছু পড়াশোনা করুন, তাহলে দেখবেন আপনার মন ঠিক থাকছে। আবার শরীরচর্চা বা দৌড়াতে যান, তাহলে শরীর ঠিক থাকবে। এই শরীর এবং মন এই দুটো জিনিস যদি ঠিক থাকে, তাহলে আপনি নিজেকে দেখবেন সুস্থ রাখতে পারবেন। ঠিক আছে?